আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকো, এটাই আমার প্রত্যাশা। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে দশম চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সের তোমার কন্ডাক্টিভিলিটির মধ্যে পড়িয়েছিলাম। সেখানে তার আগে আমি কিছু তোমার ব্যান্ড থিওরি পড়িয়েছিলাম, যে কিভাবে ব্যান্ড থিওরি হয়, অর্থাৎ সেখানে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড কি সেই সম্পর্কে। তো তোমাদের এই সেমিকন্ডাক্টর পড়ানোর আগে আমি কিছু জিনিস তোমাকে পড়িয়েছিলাম, সেটা ছিল হচ্ছে তোমার ব্যান্ড থিওরি। এখন আমি তোমাদেরকে দেখো আজকে ইলেকট্রন আর চার্জকে এটা আমি একটু দেখাই। ইলেকট্রন আর চার্জ, এই ইলেকট্রন চার্জ এর সাথে আমি হোল কি, তাহলে ইলেকট্রন আর হোল কি আমি তোমাদেরকে একটু এখন দেখিয়ে দেব। দেখো হোল খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমার জাংশন তৈরি করার জন্য এবং পি টাইপ এন টাইপ পড়ার জন্য। এটা তোমার সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট টপিকস। তাহলে ইলেকট্রন এবং হোল, তাহলে দেখো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে সিলিকন একটা ভালো পরিবাহী, দেখো অর্ধপরিবাহী সিলিকন। তাহলে এই সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে। তার যোজ্যতা ইলেকট্রন যোজনী হচ্ছে যার, তার যোজ্যতা হচ্ছে 4 যোজ্যতা, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে। তাহলে যদি আমি এটা ক্লাস তৈরি করি, দেখো অন্য একটা পরমাণুর সাথে সিলিকনের যদি অন্য একটা পরমাণুর সাথে আমি ক্লাস তৈরি করি, দেখো তাহলে কি হয়, চারটা হাত, সিলিকনের 4টা হাত। তাহলে দেখো অন্য পরমাণুর সাথে সে সমযোজী বন্ধনে তৈরি হয়েছে। যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, তো চারটা মৌলের সাথে সে সমযোজী বন্ধনে তৈরি হয়ে গেছে। তাহলে সুস্থিতি সৃষ্টি করছে। বাইরের থেকে যদি আমি তাপ দিই এখানে, তাহলে মনে করো যে বাইরের থেকে যদি আমি তাপ দিই এখানে, তাহলে একটা ইলেকট্রন সেখানে আলাদা হয়ে গেল, এখানে একটা হোল সৃষ্টি হলো। তাহলে দেখো একটা ইলেকট্রন এখানে আলাদা হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন বের হয়ে গেছে, আর এখানে একটা হোল তৈরি হয়েছে। হোল মানে গর্ত তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল যদি ইলেকট্রন ঋণাত্মক চার্জ হয়, তাহলে এইটা অর্থাৎ যখনই কোনো একটা ইলেকট্রনকে তাপের সাহায্যে, অর্থাৎ সুস্থিতি যখন গঠন করে, অর্থাৎ অষ্টক গঠন করে, তো যখন সেটাকে সমযোজী বন্ধন হয়, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তো এই কোভ্যালেন্ট বন্ডকে তৈরি করে ওইখান থেকে কোনো ইলেকট্রন বাইর করতে হলে বাইরের থেকে তাপ দিতে হয়। তো তাপ দেওয়ার পর যখন একটা ইলেকট্রন বাইরে, তাহলে এই যে 4টা ইলেকট্রন ছিল, 4টা ইলেকট্রন এই জায়গাটা খালি হয়ে গেছে, তার মানে এখানে একটা গর্ত তৈরি হয়েছে। তার মানে দেখো কোনো জায়গা, কোনো জিনিস থেকে যদি কোনো জিনিস সরিয়ে নাও, কোনো জায়গা থেকে কোনো জিনিস সরিয়ে নিলে, তো ওইটাই গিয়ে এক জায়গায় স্তূপ হয়ে যায়, আর ওই সরিয়ানোর জিনিসটা স্তূপ হয়ে যায়, আর ওই জায়গায় একটা গর্তের সৃষ্টি হয়। যেমন এখানে কতগুলি মাটি আছে, দেখো এটা মাটির উপরিতল, এখান থেকে যদি আমি মাটিগুলি সরিয়ে এখানে একটা গর্ত সৃষ্টি হয়ে যায়। দেখো এখানে একটা স্তূপ তৈরি হয়, এখানে একটা গর্ত সৃষ্টি হয়, তার মানে এটা হলো একটা হোল, এটা গর্ত বা হোল, তার মানে এটা হোল না, হোল বা গর্ত, এটা গর্ত বা হোল সৃষ্টি হয়। তাহলে একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা যেদিকে প্রবাহিত হয় ঠিক তার উল্টা দিকে হোলের প্রবাহিত, এবং ইলেকট্রন তৈরি করার জন্য যে শক্তি প্রয়োগ করে সেই শক্তির হোলের জায়গাটা হচ্ছে পজিটিভ। তাহলে হোল হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে হোলের চার্জ হচ্ছে পজিটিভ, হোলের চার্জ কি পজিটিভ 6.2, তাহলে সমমান। দেখো তাহলে সমমানের একটা হোল এখানে পজিটিভ তৈরি হয়। তাহলে তাহলে আমরা এখানে ইলেকট্রন এবং হোল কি জিনিস এটা দেখলাম। এখন আসো আমরা ইলেকট্রন এবং হোল কিভাবে তৈরি হয়, দেখো কিভাবে তৈরি হয় এটা আমরা দেখলাম। এইবার আসো গত ক্লাসে আমি তোমাদেরকে
দেখো তোমাদেরকে পরিবাহিতা পড়াইছিলাম, পরিবাহিতা যে পদার্থের ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে তাদেরকে পরিবাহিতা বলা হয়। ধরো এই পরিবাহিতা হচ্ছে এরকম একটা, যে এখানে ব্যালেন্স ব্যান্ড এবং তোমার কন্ডাকশন ব্যান্ড গত ক্লাসে পড়িয়েছিলাম, যে সুস্থিতির জন্য ব্যালেন্স ব্যান্ডে অনেক শক্তি থাকে, সেখানে অনেক পরমাণু থাকে। যখন এই 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 প্রবাহের ক্ষেত্রে দেখো এই 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 যে এটাকে যদি আমি ব্যালেন্স ব্যান্ড দেখি, সরি এটাকে যদি আমি কন্ডাকশন ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, আর এটা হলো ব্যালেন্স ব্যান্ড, এর মাঝে কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ এনার্জি গ্যাপ নেই, এখানে কোনো এনার্জি গ্যাপ থাকে না, তার মানে পুরোটা শক্তি। তো যখন এখানে এই এনার্জি গ্যাপ না থাকে তাহলে পুরোটাই হচ্ছে একটা প্রবাহী, পুরোটাই কি একটা প্রবাহী। আসলে তাহলে অর্ধ প্রবাহী কি, যে ইনসুলেটরের চেয়ে কম, অপরিবাহীর চেয়ে কম, অপরিবাহীর চেয়ে বেশি এবং পরিবাহীর চেয়ে কম, তাই এটা হলো অর্ধ পরিবাহী। তাহলে অর্ধ পরিবাহীর এইটাকে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমি গত ক্লাসে এটা পড়িয়েছিলাম, এটা যদি আমার ব্যালেন্স ব্যান্ড হয়, ব্যালেন্স ব্যান্ড হয়, তাহলে এইটা কি ব্যান্ড, এটাকে আমি কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ পরিবহন ব্যান্ড, কন্ডাকশন। তাহলে এই যে গ্যাপটা আছে, এই এনার্জি গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে 1.1 ইবি ইলেকট্রোভোল্ট। অর্থাৎ অর্থাৎ যদি শক্তি দেই তাহলে এইখান থেকে এনার্জি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, বাইরে থেকে যদি তাপ প্রয়োগ করি। এইটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। তাহলে সিলিকনের এইখানে এই দুইটার মাঝখানে এনার্জি হচ্ছে 1.1 ভোল্ট আর জার্মেনিয়ামের হচ্ছে 0.67 ইবি। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে জার্মেনিয়াম। যখন কোনো আমরা বন্ড তৈরি করি জার্মেনিয়াম, কিন্তু জার্মেনিয়াম যেহেতু বাজারজাত, এটা কঠিন অর্থাৎ দামে বেশি, এই জন্য সিলিকন মানে বালি, এইটাকে আমরা ব্যবহার করি। এইবার আসো ইনসুলেটর। এই ইনসুলেটর মানে অপরিবাহী, এইটাতে যদি বেশি তাপ দেওয়া হয় তাহলে সেখান থেকে কিছু এনার্জি পাওয়া যায়। তাহলে এইটার যে ব্যালেন্স ব্যান্ড আছে এবং এটার যে কন্ডাকশন ব্যান্ড আছে, এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে 5 থেকে 6 ইবি। বেশি তাপ দিলে এই 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 ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এনার্জি যেতে পারে যদি বেশি তাপ দেয়, কিন্তু কক্ষ তাপমাত্রায়, নর্মাল তাপমাত্রায় সম্ভব না। তাহলে এইগুলি আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে তোমাদের এই এমসিকিউতে আসতে পারে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে দুই ব্যান্ডের মাঝখানের এনার্জি লেভেলটা কত, এবং ইনসুলেটরের ক্ষেত্রে দুই ব্যান্ডের মাঝখানে এনার্জি লেভেলের ডিসটেন্সটা কত, এটা হয়তো তোমাদের এমসিকিউতে আসতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। তাহলে আমি ইলেকট্রন এবং হোলগুলি পড়ালাম, ইলেকট্রন এবং হোল আমি তোমাদেরকে দেখালাম। ইলেকট্রন আর হোল কি, ইলেকট্রনের চার্জ আমি তোমাদেরকে দেখালাম, হোলের চার্জ না, হোলের চার্জও আমি দেখালাম। এটা মনে রেখো যে ইলেকট্রন এবং হোল, যত পরিমাণ ইলেকট্রন বের হবে ওই ঠিক ততটুকু হোলই এখানে সৃষ্টি হবে, এটা মনে রাখবে, এটা অবশ্যই মনে রাখবে। এইবার আসো সেমিকন্ডাক্টর কি। এই যে শুরু হলো পড়া সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি, হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? যাকে অর্ধপরিবাহী বলা হয়। সেমিকন্ডাক্টর কি? তাহলে সেমিকন্ডাক্টর হচ্ছে পরিবাহকের চেয়ে কম আর অপরিবাহকের চেয়ে মাঝামাঝি, এই অবস্থানটাকে সেমিকন্ডাক্টর বলা হয়। এই সেমিকন্ডাক্টর আমরা পড়তে গিয়ে দেখো এখানে দুই ধরনের সেমিকন্ডাক্টর পাই। একটাকে বলা হয় অন্তর্জাত ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর এবং এক্সটেন্টিক সেমিকন্ডাক্টর। দেখো বহির্জাত সেমিকন্ডাক্টর দুই ধরনের। সেমিকন্ডাক্টর দুই ধরনের, সেটাকে একটাকে বলা হয় অন্তর্জাত সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর and
এক্সটেন্স কন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, অন্তর্জাত। এবং বহিজাত। অন্তর্জাত সেমিকন্ডাক্টর এন্ড বহিজাত কন্ডাক্টর। অন্তর্জাত এবং বিশুদ্ধ সেমিকন্ডাক্টর এবং অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর সব। ইন্টেন্সিক মানে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর অবিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি? যে সমস্ত সেমিকন্ডাক্টরগুলিতে কি হয়, এটা দেখো ইন্টেন্সিক অন্তর্জাত সেমিকন্ডাক্টর এবং বহিজাত সেমিকন্ডাক্টর। যেসব এটাতে যেসব পদার্থ তৈরি করতে গিয়ে অর্থাৎ কোনো অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য থাকে না, এখানে কোনো ভেজাল থাকবে না। তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজালও আছে, অর্থাৎ ভেজাল দিলেই আমরা জানি সব কিছু সবসময় ভেজাল মুক্ত করতে চাই। তো এইখানে এমন একটা অয়ে, যে অয়েতে ভেজাল দিলেই সেটা ভালো হয়, অর্থাৎ আমরা পিউরিটি চাই, কিন্তু এখানে ইমপিউরিটি হতে। তাহলে অন্তর্জাত সেমিকন্ডাক্টর মানে যেটাতে যেই পদার্থ অপদ্রব্য নাই, অর্থাৎ ভেজাল নেই, ভেজাল মিশ্রিত নেই, সেটাকে বলা হয় ইন্টেন্সিটিক সেমিকন্ডাক্টর। অর্থাৎ যেসব অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য থাকে না, কোনো অপদ্রব্য থাকে না। অপদ্রব্য মানে ভেজাল। অপদ্রব্য কথা আছে, ভেজাল থাকে না, অর্থাৎ এটা পিউরিটি। পিউরিটি সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর দুই, তাহলে আমরা কি পেলাম দেখো, সেখানে তাহলে ভেজাল সেমিকন্ডাক্টর হচ্ছে দুইটার লেভেলটা হচ্ছে এইটার পার্থক্যটা এনার্জি লেভেল। এনার্জি ক্যাপটা হচ্ছে 1.1 ইবি, এটা মনে রাখবা যে পরিবাহকের চেয়ে কম আর অপরিবাহকের চেয়ে বেশি, এই ধরনের। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী দুই ধরনের, একটাকে বলা হয় পিউর, একটাকে বলা হয় পিউর। দেখো সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটাকে বলা হয় পিউর সেমিকন্ডাক্টর, আর একটাকে বলা হয় ইমপিউর, ভেজাল। একটা পিওর, একটা ইমপিউর, যার মধ্যে ভেজাল নাই। যেমন যে সমস্ত সেমিকন্ডাক্টরগুলিতে ভেজাল নেই, যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলিতে কোনো ভেজাল নেই। লোহা, এগুলি ভেজাল মুক্ত। আর যেগুলিতে ভেজাল আছে, সেগুলিকে বলা হয়, এগুলি আবার ডোপিং করা হয়। কি করা হয়? অর্থাৎ বিশুদ্ধ অধ্যয়নের পরিমাণ যথোপযুক্ত ভেজাল মিশ্রিত করা হয়। অর্থাৎ ইমপিউরিটি দিলে সেটা পিউরিটি হয়, ইমপিউরিটি দিলে মানে ভেজাল দিলে সেটা অরিজিনাল তৈরি হয়। এটাকে বলা হয় ইমপিউর সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর, আর একটাকে বলা হয় বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, একটা বলা হয় অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরগুলো এগুলি। দেখো আমরা এর আগে করেছিলাম যে এটার একটা ক্লাস, ক্রিস্টাল ক্লাস তৈরি করেছিলাম, সিলিকনের ক্রিস্টাল ক্লাস, চারটার সাথে চারটা বন্ড তৈরি করে অষ্টক পূর্ণ হয়। আমরা জানি যে যদি সোডিয়াম ক্লোরিনের সাথে ক্রিস্টাল তৈরি করে তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তাহলে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। এই দুইটা এখানে আয়নিক বন্ড তৈরি করে, দুইটা আয়নিক বন্ড তৈরি করে।
এই দুইটাই আয়নিক বন্ধন তৈরি করে একটা ক্রিস্টাল। ঠিক এইভাবে সিলিকন দেখো অন্য একটা পরমাণুর সাথে সেখানে কি করতেছে, ক্রিস্টাল তৈরি করতেছে। দেখো আচ্ছা, এখন দেখো যদি যেই সমস্ত সেমিকন্ডাক্টরটিতে অপদ্রব্য মেশানো হয়, অপদ্রব্য মানে ভেজাল, এইটাকে ডোপিং সিস্টেম করা হয়, ডোপ করা হয়। ওই খেলোয়াড়েরা দেখানো অনেক সময় ড্রাগ নেয়, ওইটাই আর কি, যে ভালোতে আবার খারাপ কেন হবে, মানুষ আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ, মানুষ খুবই আশ্চর্য হয়ে যায়। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরগুলি আমরা পেলাম যেখানে ইমপিউরিটি নেই, সবগুলি হচ্ছে পিউরিটি, ঠিক আছে। অর্থাৎ ইমপিউরিটি ছাড়া যেটা আছে সেটাকে বলা হয় বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর, আর যেটাতে ভেজাল দেওয়া হয়, অপদ্রব্য দেওয়া হয় ডোপিং এর মাধ্যমে, সেটাকে বলা হয় ইমপিউরিটি। তাহলে এটাকে আমরা কি পেয়েছিলাম, দেখো এখানে আমরা পেয়েছিলাম যে এইটার একটা ক্রিস্টাল পেয়েছিলাম সিলিকনের, দেখো এটাকে। তাহলে এখানে কোনো ভেজাল নেই, সিলিকন অনেকটার সাথে মিলিত হয়ে দেখো কোনো ভেজাল দেওয়া হয়নি। আচ্ছা দেখো, তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এবার আসো অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর যার মধ্যে ভেজাল আছে। আমরা দেখো কি বলি, যে যদি অপদ্রব্য সামান্য ডোপিং এর মাধ্যমে সিলিকন একটা ক্রিস্টাল তৈরি করলাম, এটাকে বলা হয় অবিশুদ্ধ কন্ডাক্টর, যার মধ্যে ভেজাল আছে। দেখো চারটা হাত। এখন দেখো এর মধ্যে যদি আমি অপদ্রব্য হিসাবে অ্যালুমিনিয়াম দেওয়া হয়, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টা, যেহেতু 13, 2, 8, 3, 13টা, তার সর্ববহিষ্ঠ ইলেকট্রনের যোজন 3। তাহলে চতুর্যোজী ইলেকট্রন, চতুর্যোজী সিলিকনের সাথে ত্রিযোজী হয়ে সে 3টা, তাহলে আরেকটা এক্সট্রা থেকে যায়। এইটা কি বলা হয় ইমপিউরিটি, অর্থাৎ বিশুদ্ধের সাথে অবিশুদ্ধ দেওয়া হলো। এখন যখন একটা চলে যায়, এর আগে বলছে একটা গ্যাপ তৈরি, সেই এখানে একটা গর্ত বা হোল তৈরি, এটা আমি বলবো না। বলাটা হলো যে যদি কোনো সেমিকন্ডাক্টরের সাথে অপদ্রব্য হিসাবে দেওয়া হয়, অন্য কোনো অপদ্রব্য দেওয়া হয়, অর্থাৎ ভেজাল দেওয়া হয়, ইমপিউরিটিস করা হয়, পিউরিটিসকে ইমপিউরিট করা হয়, সেটাকে বলা হয় ইমপিউরিটি সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। দেখো অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর একটু মনে রাখো। এখন এই অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে আবার 2 ভাগে ভাগ করা হয়। দেখো একটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, মনে রাখবা, ইমপিউরিটি, ইমপিউর সেমিকন্ডাক্টর আবার 2 ভাগে ভাগ করে। একটাকে বলা হয় পি টাইপ কন্ডাক্টর, আর একটাকে বলা হয় এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। দেখো একটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। যে চতুর্ভুজের সাথে দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলা হয়, পি টাইপ। এই পি টাইপ মানে পজিটিভ টাইপ, মনে রাখবা, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ মানে নেগেটিভ টাইপ। কেন পজিটিভ কেন নেগেটিভ এখন আমি বলবো। অর্থাৎ ইমপিউরিটি সেমি অবিশুদ্ধকে আবার 2 ভাগে ভাগ করা হয়। দেখো একটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়, আর একটাকে এন টাইপ। এই ডিভাইসগুলি আমরা ব্যবহার করে ইলেকট্রনিক্সে আমরা কাজে লাগাবো। এই ডিভাইসগুলি ব্যবহার করে আমরা ইলেকট্রনিক্সে কাজে লাগাবো। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কেন করা হয় এইটা আমরা এখন দেখব। তাহলে পি টাইপ হচ্ছে চতুর্যুজির সাথে যদি ত্রিযুজি মিশ্রণ হয়। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরটা কি, যেটা পজিটিভ হিসাবে, দেখো পজিটিভ হিসাবে
পি টাইপের সাথে অর্থাৎ চতুর্যুজি অর্ধপরিবাহের সাথে ত্রিযুজি মৌল সামান্য পরিমাণে মেশানো হয়। যে যদি চতুর্যুজি অর্ধপরি সেমিকন্ডাক্টরের সাথে যে চতুর্যুজি অর্ধপরি চতুর্যুজি বা চারযুজি সেমিকন্ডাক্টরের সাথে যদি ত্রিযুজি সেমিকন্ডাক্টরে মিশানো যে কন্ডাক্টর তৈরি করা হয় তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ চতুর্যুজির সাথে ত্রিযুজি সেমিকন্ডাক্টর। তাহলে আসো সেটা কেমন দেখো একটু, তাকে পি টাইপ বলা হয়। পি টাইপ মানে পজিটিভ টাইপ। কন্ডাক্টর সেটা আসো কি দেখো সিলিকন বা এখন বারবার আমরা সিলিকন কেন দেখাচ্ছি বলো, একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে সিলিকনও আছে, জার্মেনিয়ামও আছে, তারপরে হচ্ছে গেলিয়ামও আছে, এগুলি থাকার পরও সিলিকনটা কেন? সিলিকন মানে হচ্ছে বালি, এটা সহজলভ্য, যে কোনো জায়গায় বালি পাওয়া যায় এবং নদী থেকেও বালি তুলি। তো যেহেতু এটা সহজলভ্য এই জন্য এই সিলিকনটাই হচ্ছে উত্তম। এর ছাড়া জার্মেনিয়াম আরও সহজলভ্য, তার এনার্জি গ্যাপটা কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের থেকে সবচেয়ে কম, এটা উত্তম হতো কিন্তু এইটা ব্যয়বহুল, এই জন্য আমরা সিলিকনটাকে ব্যবহার করি। দেখো একটা ক্রিস্টাল আমি দেখো একটু দেখাচ্ছি, সিলিকন এখানে আমি অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম, তাহলে তিনটা হাতের সাথে তিনটা, এখন এইখানে তো একটা গ্যাপ রয়ে গেল, দেখো তাহলে এইখানে একটা ইলেকট্রন সিলিকনের বাদ রইল। তো যখনই ইলেকট্রন এখানে একটা বাদ থাকে, দেখো তিনটা সিলিকনের ইলেকট্রনের সাথে অ্যালুমিনিয়ামের তিনটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, সমযোজী বন্ধন তৈরি করে তিনটা ছয়টা সুস্থিতি আছে। এখন এই যে সিলিকনের একটা ইলেকট্রন আছে, যখনই একটা ইলেকট্রন বাইরে থাকবে তখন একটা এখানে হোল হবে, হোল। এই কথাটা কনস্ট্যান্ট মনে রাখবা। আমি এর আগেও ইলেকট্রন এবং হোল বুঝাতে গিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে যখনই একটা ইলেকট্রন এখানে থেকে যাবে, তো এই যে সিলিকন থেকে একটা ইলেকট্রন কিসের পারপাসে, কোন শক্তির বলে সেখানে বের হলো, নিশ্চয়ই এখানে কোনো শক্তি আছে, সেটা হচ্ছে হোল। তাহলে বোঝা গেল যে ইলেকট্রন যদি নেগেটিভ হয় তাহলে হোলটা হবে পজিটিভ, ইলেকট্রনটা যেদিকে চলে হোলটা থাকবে। তো এইভাবে আমরা এখানে কি করতে পারি, পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি। দেখো তাহলে এইটাকে বলা হয় অ্যাকসেপ্টর, অর্থাৎ সে এইখানে অ্যালুমিনিয়াম আরেকটা ইলেকট্রন সে নিতে পারে, তার জায়গা খালি আছে। যেহেতু অ্যালুমিনিয়ামের সর্ববস্থ শক্তিস্তর তিনটা ইলেকট্রন, তিনটাই সে কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, কার সাথে, সে সিলিকনের সাথে, তাহলে একটা হোল খালি থাকে, এটাকে বলা হয় অ্যাকসেপ্টর, সে একটা ইলেকট্রন নিতে পারে। এটার নাম হলো অ্যাকসেপ্টর, অর্থাৎ গৃহীতা না, এই যে এটাকে ঠিক আছে, অ্যাকসেপ্টর যেটাকে বলা হয়। আচ্ছা এবার অ্যান্টাইম, যে চতুর্ভুজের সাথে পঞ্চভুজি, যে চতুর্ভুজের সাথে পঞ্চভুজি, কি বুঝি, পঞ্চভুজি। দেখো যে চতুর্ভুজের সাথে পঞ্চভুজি, দেখো যে পঞ্চভুজি যদি মিশ্রণ করে তাহলে সেইখানে অ্যান্টাইপ নেগেটিভ হয়। আসলে কেন নেগেটিভ এবার একটু দেখবো আমরা, নেগেটিভটা কেন হয়। একটা হোল তো এখানে খালি থেকে পজিটিভ ছিল, একটা হোল খালি ছিল, তাই না, অ্যালুমিনিয়ামের একটা হোল খালি ছিল, এই জন্য এটা পজিটিভ ছিল, অর্থাৎ সে গ্রহণ করে। এখন দেখো চতুর্ভুজের সাথে যদি পঞ্চভুজি আমি মিশ্রণ ঘটাই তাহলে সেখানে পি টাইপ হয়। চতুর্ভুজি অ্যান্টাইপ কাকে বলা হয়, নেগেটিভ টাইপ। কেন এটা নেগেটিভ টাইপ, এর আগেরটা কেন পজিটিভ সাইড ছিল, অ্যালুমিনিয়ামের হোল খালি ছিল, এই জন্য যেহেতু সে একটা নিতে পারে, এই জন্য সে পজিটিভ। এবং যখনই ইলেকট্রনে অ্যালুমিনিয়াম এক্সট্রা হয়ে গেল সিলিকন থেকে, তখন তার একটা হোল খালি হয়ে গেল, বের করে দিল তার একটা হোল খালি, অর্থাৎ সে নিতে পারে, কিন্তু সে তো নেওয়ার যোগ্যতা নেই, কারণ কি, অ্যালুমিনিয়ামের সর্বস্থ শক্তিস্তর তিনটা। এখন আসো যে চতুর্ভুজের সাথে যদি পঞ্চভুজ মিশাই,
পঞ্চভুজের কোনো মৌলকে দেখো পরমাণুকে যদি এখানে মিশানো হয় তাহলে কি হয়, সেখানে অ্যান্টাপ তৈরি করা হয়। তাহলে আমরা বোঝা চতুর্ভুজী অর্ধপরিবাহের সাথে যদি অপদ্রব্য হিসাবে চতুর্ভুজী অর্ধপরিবাহের সাথে যদি পঞ্চভুজী অর্ধপরিবাহীর ভেজাল মিশাই, কি মিশাই, ভেজাল মিশাই, তাহলে সেখানে নেগেটিভ তৈরি হয়, নেগেটিভ টাইপ বা এন টাইপ তৈরি হয়। তাহলে আসো দেখো সিলিকনই দেখালাম, এখন দেখো আমি এখানে পঞ্চভুজ হলো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15, তার সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2 8 5, 5টা। দেখো ফসফরাসের সর্বোচ্চ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে। দেখো 5টা। এখন এই 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 কি করলো সে, সিলিকনের 4টার পরমাণুর সাথে 4টার সাথে তার 4টা, দেখো কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পরে তার একটা অবশিষ্ট ইলেকট্রন থাকে। এখন দেখো সিলিকনেরও নিজের কোনো স্পেস নেই, যেহেতু সে চতুর্যুজি, তার সর্বোচ্চ শক্তিস্তর 4টা ইলেকট্রন আছে, তার যোজনে 4, ঠিক তার সর্বোচ্চ শক্তিস্তর 5টা আছে, 5টা থেকে 4টা সিলিকনের সাথে তৈরি করে বন্ড তৈরি করে সে স্থিতিশীলতায় আছে, মানে স্থিতিশীলতায় আছে মনে করো, মানে সে নিষ্ক্রিয় গ্যাসের আকার ধারণ করছে সাপোজ ধরো। এখন তার অবশিষ্ট কয়টা ইলেকট্রন আছে, কিন্তু এমন হয়তো যে এই যে ইলেকট্রনটা এখানে আছে, এমন যদি হতো যে তার কোনো গ্যাপ আছে, এখানে তার তো কোনো গ্যাপ নেই, তাহলে এইটা হচ্ছে ডোনার, এখন সে দিতে পারবে, হ্যাঁ এই ইলেকট্রনটা সে দান করতে পারবে, এটা হলো ডোনার। তাহলে বোঝা গেল যে পি টাইপ হচ্ছে অ্যাকসেপ্টর আর হলে নিতে পারবে, আর এন টাইপ হচ্ছে সে দান করতে পারবে, দাতা, তার মানে ডোনার, তার মানে একটা অবশিষ্ট রয়ে গেছে। এখন কেন অবশিষ্ট, যদি এমন হইতো যে ফসফরাসের 4টার থেকে 3টা, তাহলে এখানে একটা হোল থাকতো, তার 2টা বেড়ে যেত, তাহলে এইটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে তোমরা পড়বা যে পি টাইপ কি, যে চতুর্যুজি অর্ধপরিবাহের সাথে ত্রিযুজি মৌলের সামান্য ভেজাল মিশ্রণের ফলে যে কন্ডাক্টর তৈরি করা হয় তাকে বলা হয় পি টাইপ বা পজিটিভ টাইপ, এটা নেগেটিভ টাইপ। দেখো এটা নেগেটিভ, আচ্ছা দেওয়া মানে কি নেগেটিভ। এইবার আসো সেমিকন্ডাক্টর ডায়োড কি। সেমিকন্ডাক্টর ডায়োড কি, ডায়োডের কাজ হচ্ছে কোনো প্রবাহকে একমুখী করে দেওয়া, যেদিক থেকেই কারেন্ট চলাচল করুক প্রবাহটাকে যখন একমুখী করে দেবে সেটা ডায়োডের কাজ। সেমিকন্ডাক্টর ডায়োড বোঝাই যাচ্ছে অর্ধপরিবাহী ডায়োড। তাহলে পি টাইপ একটা অর্ধপরিবাহী, এন টাইপ একটা অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে বোঝাই গেল যে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী, এই দুইটা পাশাপাশি জোড়া লাগিয়ে যে জাংশন তৈরি করা হয় তাকে বলা হয় পি এন জাংশন। পি টাইপ ডায়োড, এন টাইপ পি টাইপ, এটা জোড়া লাগাতে হয়, পাশাপাশি জোড়া লাগালে যে জংশন জোড়া তৈরি করা হয় তাকে বলা হয় পি এন জাংশন ডায়োড, তাকে বলা হয় পি এন জাংশন ডায়োড। হ্যাঁ, ডায়োড একটা তড়িৎ
কৌশল যা তড়িৎটাকে একদিকে চালায়। ডায়োড হচ্ছে একটি তড়িৎ কৌশল যা তড়িৎ প্রবাহটাকে একদিকে প্রবাহিত করা হয়। মানে ধরো এটা পি টাইপ, এটা এন টাইপ, জোড়া লাগিয়ে দিয়েছি দেখো। তাহলে পজিটিভ টাইপ নেগেটিভ টাইপ জোড়া জোড়া গাইছে। এইটাকে বলে পিএন জাংশন ডায়োড। তোমাদের আসবে পিএন জাংশন ডায়োড কি, ব্যাখ্যা করো। পিএন জাংশন ডায়োড কি ব্যাখ্যা করো দেখো। তাহলে পিএন জাংশন ডায়োড কি আমরা পিএন জাংশন ডায়োড কি ব্যাখ্যা করো। তাহলে একটা পি টাইপ একটা এন টাইপ, এটা জোড়া লাগিয়ে গেল। তাহলে পিএন জাংশন হয়েছে, ডায়োড হচ্ছে তড়িৎ প্রবাহটা কিভাবে হয়। এখন দেখো পি টাইপ থেকে যখন পজিটিভ আর এন টাইপ থেকে যখন নেগেটিভ, এইখানে একটা ব্যারিয়ার প্রাচীর আছে। এরা যখন এই জায়গাটা তখন নিস্তেজ হয়ে যায়, উত্তেজিত হয়ে দুইটা, এটা একটা শক্তি, এটা একটা শক্তি, এই দুইটা পাশাপাশি আসে, অল্টারনেটিভ শক্তি একটা একটাকে আকর্ষণ করে, এসে একটা প্রাচীরের কাছাকাছি আসে। দেখো মাঝখানে একটা প্রাচীর দেওয়া আছে, দেখো দেখো মাঝখানে একটা প্রাচীর দেওয়া আছে। দেখো এইটাকে যদি আমি নেগেটিভ ধরি, এটাকে আমি পজিটিভ ধরলাম, অথবা এটাকে আমি পজিটিভ ধরলাম, এটাকে আমি নেগেটিভ ধরলাম, তাহলে কি হয় দেখো, এখানে উত্তেজিত হয়, এখানে কি হয় উত্তেজিত হয়, এখানে একটা ব্যারিয়ার প্রাচীর তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। তাহলে তোমরা একটা কাজ করো, এই পিএন জাংশন ডায়োড এগুলি তোমরা আগামী ক্লাসে পড়ো, পিএন জাংশন ডায়োড কি কিভাবে গঠন করা হয় এটা ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট একটা পড়া। তারপরে তোমরা পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্যটা একটু পরে আসবা, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব পিএন জাংশন ডায়োড কি, পিএন জাংশন ডায়োডের এটা একটু পরে আসবা, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, এবং এটার গতি ও রোধ আমি নির্ণয় করে দেবো গ্রাফের মাধ্যমে, ঠিক আছে। এরপরে আমি তোমাকে হাফ ওয়েভ রেকটিফায়ার কি, রেকটিফায়ার কি, হাফ ওয়েভ রেকটিফিকেশন এবং ফুল ওয়েভ রেকটিফিকেশন, এটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা পিএন জাংশন ডায়োডটা পড়ে আসবা, পিএন জাংশন ডায়োডের ব্যাখ্যাটা তোমরা পড়ে আসবা। তাহলে যা পড়ালাম এখান থেকে এই অতীতের পড়াগুলি মনে রেখে এখন সামনে আগাইতে হবে। খুব সহজ পড়া, তো আশা করি তোমরা মনোযোগী সহকারে পড়াগুলি কমপ্লিট করবে। আর ক্লাসটা প্রথম থেকে শেষ করো, তোমরা দেখো ভালো, একটু ভালো লাগতেছে দেখতেছো, আবার একটু ঘুরতেছো, আবার একটু ভালো লাগবে, এইভাবে তো বুঝবা না, এইভাবে পড়া বুঝবা না। নিয়মই হচ্ছে প্রথম থেকে শেষ করবে কোনো একটা পড়া পড়তে গেলে, এইটা হচ্ছে নিয়ম। তাহলে তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় আমি সালাউদ্দিন আহমেদ স্যার এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।